হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি ডুমুর চিংড়ি। এই ডুমুর কিভাবে কাটতে হয় আর ডুমুর কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি, ডুমুর আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। ডুমুরে থাকে প্রচুর পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে। ডুমুরে প্রচুর গুণাগুণ আছে, সে কথা বলে শেষ করা যাবে না। যাই হোক, এখানে দেখো আমি নিয়েছি একদম টাটকা টাটকা ডুমুর। এইবারে ডুমুর কিভাবে কাটতে হয় সেটাই তোমাদের দেখিয়ে দেবো। তার জন্য লাগবে একটা ছুরি, আর ছুরি দিয়ে প্রথমে ডুমুরের যে বোটাটা আছে বোটাটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কেটে বাদ দিতে হবে। এইবারে দেখো ডুমুরের ভেতরে ছোট ছোট দানা আছে, দানাগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, না হলে খেতে খাওয়ার সময় কিন্তু একদমই ভালো লাগবে না। তো অবশ্যই একদম দানাগুলোকে এইভাবে কিন্তু বের করে দিতে হবে। তো প্রত্যেকটা ডুমুর এইভাবে কিন্তু দানা বের করে আমি কেটে নিয়েছি। তো দেখো সমস্ত ডুমুরগুলো কাটা হয়ে গেছে। এইবারে ডুমুরগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এই ডুমুর কাটতে না একটু সময় বেশি লাগে। যাই হোক, ডুমুর কিন্তু ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে, সেই কথা মাথায় রেখে কিন্তু ডুমুরগুলোকে আমাদের যতই কষ্ট হোক কেটে নিতে হবে। এইবারে দেখো ডুমুরগুলোকে ধোয়ার জন্য একটি পাত্রে আমি নিয়েছি উষ্ণ গরম জল, হাতে ছোঁয়া যাবে সেরকম উষ্ণ গরম জল নিয়েছি। আর গরম জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ। এইবারে ডুমুরগুলোকে এই উষ্ণ গরম জলে আমাদের ভালো করে একদম ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। কারণ ডুমুরের গায়ে কিন্তু অনেক নোংরা থাকে, সেগুলোকে প্রথমে উষ্ণ গরম জলে এইভাবে খুব ভালো করে একদম হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। তারপরে ডুমুরগুলোকে ভালো মানে প্লেন জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। তো দেখো ডুমুরগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এইবারে ডুমুরগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে। ডুমুরটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি ছোট্ট একটা প্রেসার কুকার নিয়েছি। মাত্র একটা সিটি মেরে আমি প্রেসার কুকারে ডুমুরটাকে সেদ্ধ করে নেব। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারে একটা সিটি মেরে আমি ডুমুরটাকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে ডুমুরটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি নিয়েছি চিংড়ি মাছ। যেহেতু ডুমুর চিংড়ি, চিংড়ি তো অবশ্যই লাগবে। তো আমি এখানে বেশ কিছুটা চিংড়ি দেখো খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে সামান্য একটু লবণ দিয়ে চিংড়িটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। চিংড়িটা ম্যারিনেট করা হয়ে গেলে আমরা একটা মশলা রেডি করে নেব। এখানে একটা ছোট্ট বাটিতে হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি সবসময় কালারের জন্য ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মানে হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মশলাটাকে আমাদের জলের সাথে গুলিয়ে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেল। এদিকে দেখো আমাদের সিটি কিন্তু পড়ে গেছে। তো দেখো একটা সিটি পড়ে গেছে। এবারে কিন্তু আমরা ঢাকনাটা খুলবো না, এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যতক্ষণ না অটোমেটিক্যালি প্রেশারটা রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণে আমরা একটা ভাজা মশলা করে নেব। তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে। আর কড়াইতে আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1.5 চামচের মতো দিয়ে দিলাম গোটা ধনিয়া, আর 2 তেজপাতা এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে দিয়ে দিলাম। প্রথমে ধনিয়া শুকনো লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, কারণ জিরে ভাজতে সময় লাগে না। তো দেখো সমস্ত ভাজা মশলাটা হয়ে গেছে। এইবারে শিল নোড়াতে আমি এই ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেব। তো এই ভাজা মশলা আমি সবসময় শিল নোড়াতে গুঁড়ো করি, তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারেও গুঁড়ো করে নিতে পারো। তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ভাজা মশলাটাকে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখো প্রেশার কিন্তু অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে। তারপরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো বন্ধুগণ, প্রেসার কুকার থেকে প্রেসারটা যখন অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে তারপরে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ডুমুরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 50%-এর মতো সেদ্ধ করে নিতে হবে। তারপরে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো দেখো এবারে রান্না করার পালা। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, 4 থেকে 5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা যদি সর্ষের তেলে করা যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। একটা আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবারে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো আলুটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার একটি পাত্রে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে ওই তেলে আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এইবারে গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব। এর বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা ওভার কুক হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমরা ডুমুরটাকে ভেজে নেব। তো সেদ্ধ করা ডুমুরটাকে একটু ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে। তো দেখো মোটামুটি 2-3 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ডুমুরটাকে ভেজে নিয়েছি। এবারে ডুমুরটাকে একটি পাত্রে তুলে নেব। ডুমুর ভাজা হয়ে গেছে। এইবারে কড়াইটাকে পরিষ্কার করে আবারও গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল।
ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। এবারে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে গোটা মশলাটাকে একটু ভেজে নিতে হবে। ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, তো 1.5 চামচ আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবারে আদা রসুনটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। একটা টমেটোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একদম পেস্ট করে রেখেছিলাম। তো একটা টমেটো পেস্ট দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যখন আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেই গুলে রাখা মশলাটা। জলের মধ্যে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো একসঙ্গে গুলে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে সামান্য একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সমস্ত মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এইবারে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডুমুরটাকে। এবারে ডুমুর আর আলুটাকে মশলার সঙ্গে আবারও মিনিটখানেক খুব সুন্দর করে ঘোটানাটা করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এই রান্নাতে আমি এখনও কিন্তু লঙ্কা দিইনি, কারণ লঙ্কাটা আমি একটু পরে দেবো। তোমরা চাইলে কিন্তু এই সময় যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো তারা একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে পারো, অথবা যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো তারা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে পারো। তো দেখো ডুমুরটাকে 1 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে আবারও খুব সুন্দর করে ডুমুরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে, তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো খুব সুন্দর করে ঘোটানাটা করে এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। তো বন্ধুগণ, তোমাদের কাছে অনুরোধ রইল এই পদ্ধতিতে তোমরা একবার ডুমুর চিংড়ি রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ডুমুর আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকনা বন্ধ করে মানে ধামাচাপা দিয়ে প্রথমে 2 মিনিট একটু ডুমুরটাকে রান্না করে নিলাম। 2 মিনিট পরে ঢাকনা তুলে একটু ঘোটানাটা করে দিতে হবে, নাহলে তলা দিয়ে পুড়ে যেতে পারে। তো দেখো খুব সুন্দর করে খুন্তি দিয়ে একটু ঘোটানাটা করে আবারও 3 থেকে 4 মিনিটের জন্যে ডুমুরটাকে ধামাচাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে রান্না করে নেব। তো বন্ধুগণ, তোমরা যারা আগে কখনো ডুমুর খাওনি বা ডুমুরও যে এত সুন্দর করে রান্না করে খাওয়া যায় তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা একবার এই পদ্ধতিতে ডুমুর রান্না করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে, একদম মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে। তো এখন আমি তোমাদের 4 মিনিট পরে দেখাচ্ছি, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। নামানোর আগে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা বাটা, কারণ ডুমুর রান্নাতে এই কাঁচা লঙ্কার ঘ্রাণটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য এই সময় আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম। চাইলে কিন্তু তোমরা মশলার সঙ্গেও কিন্তু লঙ্কাটাকে কষিয়ে নিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সেই ভাজা মশলা, যে ভাজা মশলাটাকে আমি শিলনোড়ায় একদম ঝাঁকানাকা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ। তারপরে আবারও খুব সুন্দর করে খুন্তি দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর ডুমুর আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কত সুন্দর ডেলিশিয়াস দেখতে লাগছে, গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। এইবারে ডুমুরটাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ, আজকের এই সুপার টেস্টি ডুমুর চিংড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়া আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।